পঞ্চমীতেই সকাল থেকে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। শহর থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে একেবারে ঠাকুর দেখার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে রীতিমতো বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং করতে। পঞ্চমী আজ, এবং আজ থেকেই রীতিমতো ফুল ফ্রেজে ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে আজ বলে নয়, বেশ কয়েকদিন আগে থেকেই বাঙালি ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তবে আজ ভিড়ের পরিমাণ কিন্তু বেশ খানিকটা বেশি। পুজো মুডে ফুল অন বাঙালি। বাতাসে শিউলির গন্ধ এই মুহূর্তে ঘরের মেয়ের ঘরে এসেছে এবং আগামীকাল দেবীর বোধন। তার আগেই পঞ্চমীতে একেবারে জমজমাট টালা প্রত্যয় থেকে সন্তোষ মিত্র সুরুচি, সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ভিড়। সর্বত্র পুজোর ছবিটা কেমন একটু আমাদের প্রতিনিধিদের মাধ্যমেই জেনে নিই। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন কানাল রোড সমাজ সেবা সমিতি থেকে, এবং আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন গোলাঘাটা সম্মেলনী থেকে। আমি শুরুতে একটু অয়নের কাছে যাই। অয়ন, পঞ্চমীর সকাল, বলা ভালো দুপুর, কতটা জমজমাট? এখনো যারা বৃষ্টি হবে বা হবে কি না, বৃষ্টি কখন হবে, বৃষ্টি শেষ হলে বেরোবেন, এরকম কিছু কিছু ভাবনা চিন্তা চালিয়ে যাচ্ছেন মনের মধ্যে, তাদের কাছে জি 24 ঘন্টার পরম কর্তব্য কলকাতা শহরের শ্রেষ্ঠ যে সমস্ত পুজো মণ্ডপ সেগুলোর ঝলক একবার দেখিয়ে দেওয়া। এবং আমি ঠিক সেই কাজটাই করতে চলেছি। আমার ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে আমি এই মুহূর্তে গোলাঘাটা সম্মিলনীতে রয়েছি। থিমের নাম ব্রেকফেল। সম্পর্কগুলো আগের মতো নেই। পৃথিবীর একমাত্র মৌলিক এবং সবথেকে নিষ্পাপ সম্পর্ক বোধহয় এটাই, মায়ের কোলে সন্তান। এরপর যখন মানুষ বড় হচ্ছে তখন মানুষের মনের মধ্যে একসঙ্গে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। কি কি ফ্যাক্টর কাজ করছে সেগুলো লেখা আছে। তার মধ্যে রয়েছে বিদ্রূপ, তার মধ্যে সন্দেহ, লালসা, ঝগড়া, মতভেদ, এবং তার মধ্যেই যে কাঁচিগুলো, এগুলো হচ্ছে এই ঘটনাগুলোই কিন্তু মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে কেটে দিচ্ছে, নষ্ট করছে, ব্রেকফেল হয়ে যাচ্ছে। এবং এই ব্রেকফেল একটা অসাধারণ থিম, যার উপস্থাপনা করেছেন থিম মেকার মানস রায়। এবং সেই থিম দেখতে, সেই থিমের সমস্ত যে অনুভূতি সেগুলিকে স্পর্শ করতে এই মুহূর্তে গোলাঘাটা সম্মিলনীতে বেশ কিছু দর্শনার্থীর ভিড়। একটা বৃষ্টি আসার পূর্বাভাস রয়েছে, তার আগে যতগুলি দেখে নেওয়া যায়, তারপর বৃষ্টির জন্য বা বৃষ্টির কারণে কিছুক্ষণ অপেক্ষা, তারপর আবার বেরিয়ে পড়া। মানুষ বৃষ্টির সঙ্গে লুকোচুরি করতে করতেই কলকাতায় বিগত 2 থেকে 3 বছর দুর্গাপুজো দেখছেন। ব্যতিক্রম নয় আজকে 2025-এর পঞ্চমীর দিনটাও। সেই বিতর্কে না গিয়ে যে কেন পুজো এখন থেকেই বা আগে থেকেই শুরু, যেখানে তুমি বলছিলে যে আগামীকাল দেবীর বোধন, বরঞ্চ আমরা এই অপূর্ব থিম এবং মাতৃরূপ একবার দেখি এবং দেখাই তোমার মাধ্যমে জি 24 ঘন্টা দর্শকদের। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গোলাঘাটা সম্মেলনীর অপূর্ব দেবী মূর্তি। সেই ছবি দেখতে দেখতে এবার একটু ক্যানাল রোড সমাজ সেবা সমিতির দিকে নজর রাখি। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রবীর, কি ছবি ক্যানাল রোড সমাজ সেবা সমিতিতে? সেখানেও কি মানুষ ভিড় এড়ানোর জন্য আগেই সেখানকার ঠাকুর দেখে ফেলছেন? একদম দেখো আইলি, বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু শহর জুড়ে হয়েই চলেছে, সেটা উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা হোক, বৃষ্টি কিন্তু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ক্যানাল রোড সমাজ সেবা সমিতিতে। 43 বছরে পা দিয়েছে। 43 বছরে পা দিয়ে ক্যানাল রোড সমাজ সেবা সমিতির এবারের বিষয়বস্তু হচ্ছে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য বা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ। প্রায় 110 বছরের ইতিহাস কিন্তু এই মণ্ডপে বা তাদের ভাবনায় ফুটে উঠেছে, যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর বিবর্তন ঘটেছে। লাইট, ক্যামেরা, অ্যাকশান থেকে শুরু করে স্টুডিও এবং অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিবর্তন ঘটেছে। কিন্তু বাংলা সিনেমার একটা
স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ রয়ে গেছে, একটা ঐতিহ্য রয়ে গেছে। সেই ঐতিহ্যই কিন্তু এই ক্যানাল রোড সমাজসেবা সমিতিতে তুলে ধরা হয়েছে। এবার তাদের ভাবনায় আমি একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। উদ্যোক্তারা রয়েছেন আমার সঙ্গে, একদিকে উদ্যোক্তা, অন্যদিকে অবশ্যই শহরের মানুষ, তারা পুজো দেখতেও যাবেন। এই যে ভাবনা, সেই ভাবনা কেন এই সময়ে দাঁড়িয়ে? এই সময় দেখুন, একটা বাঙালি নিয়ে যে সারা ভারতবর্ষে একটা খুব বাঙালিকে অবহেলা করার যে একটা মানসিকতা চলছে না, তো আমরা সেইটাই মাথায় রেখে আমরা ভাবলাম যে সিনেমা তো সব কিছুর উত্তর দেয়, আমরা সেই জন্য সিনেমাটাকেই বেছে নিয়েছি এবং তাই কিছুটা উত্তরে তারা এই উত্তর দিচ্ছেন। অনেক ধন্যবাদ প্রবীর তোমায়। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও আমাদের সঙ্গে ছিলেন। অয়ন, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।